নমস্কার, নিউজ 18 বাংলার সোজা সাপটায় আপনাদের প্রত্যেককে স্বাগত। কামব্যাক বা প্রত্যাবর্তন, এতদিন বাঙালির কাছে এই শব্দের অর্থ ছিল শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের 22 গজে মহারাজকীয় প্রত্যাবর্তন। এখন কামব্যাক বললেই যার কথা মাথায় আসে তিনি দিলীপ ঘোষ। খেলার ময়দানে কামব্যাক করা কঠিন, কিন্তু রাজনীতির ময়দানে কামব্যাক করা কার্যত অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করেছেন দিলীপ ঘোষ। তিনি নিজের শর্তে বাঁচেন, নিজের পথে চলেন, নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে থাকেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরেও যান, চর্চায় থাকেন, শিরোনামে থাকেন। আজ আমাদের মঞ্চে আছেন। সোজা সাপটায় আমার সঙ্গে এই মুহূর্তে দিলীপ ঘোষ। দিলীপ দা, আপনাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাবো যে খড়গপুরে আপনি আবার লড়ছেন, খড়গপুর সদর আসনে। তো এটা একটা বিরাট কামব্যাক। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। বিশেষ করে বিশ্বদাকে। রাজনীতির যে পথ, উত্থান পতন, টেড়া বাঁকা চলতেই থাকে। আর নির্বাচন তো যেমন প্রত্যেক মোড় আসে রাস্তায়, সেরকমই চলতে থাকে, এটা তার অবশ্যম্ভাবী। সেই প্রসেসের ভিতর দিয়ে এগোচ্ছি আমরা। সেই জন্য নির্বাচন মানে একটা পরীক্ষা, রাজনীতি পার্টির কাছে একটা উৎসব। সেভাবে আমিও নিই। দেখা যাক, নতুন লড়াই আসছে, নতুন করে লড়তে হবে। এটা তো আপনার কাছে একটা বড় কামব্যাক। এই খড়গপুর যে আসন, আপনার নিজের আসন ছিল, সেই আসন থেকে আপনি প্রথমে বিধায়ক হয়েছিলেন। আমার পরিষ্কার মনে আছে 2016 সালে, যখন বিজেপির কিচ্ছু ছিল না এখানে, আপনি এখান থেকে বিধায়ক হন। এবং বিধায়ক হয়েই প্রথম আমি এই স্টুডিওতে এসেছিলাম, আমার সঙ্গে গায়ের আবির মুছে প্রথম আপনার সামনাসামনি হয়েছিলাম। আপনি বিধায়ক হয়েছিলেন 2016 সালে। তারপর খড়গপুর থেকে আপনি সাংসদ হন, সেখান থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো দুর্গাপুরে, আপনি আবার খড়গপুরে। এটা বিরাট কামব্যাক। অনেকের জীবনে এরকম হয়, যারা একটু বেশি চর্চিত তাদেরটা চর্চা বেশি হয়। বহু নেতা আছেন যারা অনেক বছর ধরে রাজনীতি করছেন, তাদের জীবনে উত্থান পতন হয়। আমি সাধারণ কর্মী হিসাবে রাজনীতিতে এসেছিলাম। পার্টি আমাকে যখন যে দায়িত্ব মনে করেছে দিয়েছে, আমার ক্ষমতা যোগ্যতা অনুযায়ী সবাইকে নিয়ে লড়াই করেছি। পার্টি সাফল্যও পেয়েছে। আবার পার্টির মনে হয়েছে যে এখন বোধহয় একে একটু ব্যাককে রাখা উচিত। তো আমি পেছনে ছিলাম খানিকটা। গতবারের নির্বাচনের রেজাল্ট মনোপুত আমারও হয়নি, পার্টির পক্ষেও ঠিক হয়নি। আমি পার্টির কাছে কখনো ইলেকশন লড়তে যাইনি, বা আমার কাজও সেটা ছিল না, আমার ক্যারেক্টারও নেই। কিন্তু পার্টির প্রয়োজনে, তখন আমাদের পার্টিতে নেতা ছিল না কেউ, এমএলএ এমপি দেখতো না কেউ, তো আমাকেও লড়তে হয়েছে। আমি সভাপতি ছিলাম বলে। পরে আবার লড়তে হয়েছে, তৃতীয়বারও পার্টি আমাকে লড়িয়েছে। আমি পার্টির কাছে কখনো ইলেকশন টিকিট চাইতে যাইনি। এবারে পার্টি আবার আমার নাম ঘোষণা করেছে। মাঝখানে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনাকে যদি পার্টি ইলেকশন লড়াতে চায় আপনি কোথায় লড়বেন? আমি খড়গপুর বলেছি, কারণ খড়গপুরের সঙ্গে খালি রাজনীতিক নয়, আমার আর্থিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। যাই হোক, পার্টি আমাকে তার জন্য যোগ্য মনে করেছে, সেজন্য পার্টির নেতৃত্বকে আমার তরফ থেকে অভিনন্দন, ধন্যবাদ।